হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি মৌমিতা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। তো আজকে সোমবার, আর এখন বাজে সকাল ওই 6:30 মতো। কাল তো বাবার বাড়ি এসেছিলাম, তোমরা দেখেইছো। তো আজকে যেহেতু বিকেলে ঝড় বৃষ্টি হয়েছিল, তাই কাল আর যেতে পারিনি, রয়ে গেছিলাম, এখানেই থেকে গেছিলাম। তো তাই জন্য যেহেতু বাবার বাড়িতে আছে, তাই সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। ওই একদিন আধদিন ছুটি ছাটা পেলে যা হয় আর কি। আর সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম, ঋদ্ধি তিতলি ওরাও আমার সাথে ঘুম থেকে উঠে গেছিলো, কিন্তু দুজনাই এখন চলে গেছে দিদা দাদুর কাছে। তো এই টাইমটা আমি একদম ফাঁকা ফ্রি বলতে পারো। তো যাই হোক, ঘুম থেকে উঠে সকালে আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে মশারিটা আগে খুলে নিয়েছি, আর তারপর জানালাগুলো সব খুলে দিচ্ছি। আসলে সকালবেলায় হাওয়াটা না বেশ ভালো লাগে। আর এখানে জানালাগুলো খুলে দিলে তাহলে বাইরের আলো বাতাস আর আমি এখন রুমের মধ্যে ঢুকতে পারবে। তো যাই হোক, আর আজকে আমি ঠিক করেছি যে এই রুমের বিছানাপত্র যেগুলো আছে সেগুলো তুলে একটু রোদে দেবো, দিয়ে বিছানাটা গুছাবো। একবার বিছানাটা রোদে মা প্রত্যেকদিন ঘর দুয়ার মুছামুছি পরিষ্কার করে ঠিকই, কিন্তু এই কাঁথা বিছানা তুলে রোদে দেওয়া এটা একটা বাড়তি খাটুনি আর কি। তোলো, রোদে দাও, ওগুলো আবার নিয়ে আসো, বেছাও। আর ওই যেহেতু মা এখানে একা, ঘর ছিল, কাজকর্ম করার জন্য মা একা, মায়ের হাতে হাতে সাহায্য করে দেওয়ার মতো কেউ নেই, তাই মারও তো সময় পায় না যে প্রত্যেক মাসে একবার করে তুলে রোদে দেবে, সেটা আর হয়ে ওঠে না। তাই ভাবলাম যে আছি যখন, তাহলে একটু হাতে হাতে করে দিই, একটু সুবিধা হবে। আমি করে দিই এটা, ভাবলাম যে কাঁথা বিছানা বাড়িতে বোন আছে, কিন্তু বোন যেহেতু ছোট থেকে একটু অসুস্থ, আসলে বোন তো পারে না কাজকর্ম কিছু করতে থেকে, একটু শরীর তার জন্য ও পারে না। বাবারও তো জানো তোমরা, বেশ কিছুদিন আগে খুব বড় একটা শরীর খারাপ হয়েছিল, অপারেশন হয়েছে, বেড রেস্ট দিয়েছে, মা অনেকদিন বাড়িতে বসেছিল। যাই হোক, এই এক দু সপ্তাহ হলো এখন আবার কাজে যাচ্ছে। তারপর মাকে একাকেই সব কাজকর্ম করতে হয়, বাইরের কাজকর্ম, বাড়ির কাজকর্ম, বাবার পেছনে, বোনের পেছনে সবকিছু মাকে একা হাতে সামলাতে হয়। আর একটা সংসারে একটা মেয়ের কত কাজকর্ম থাকে সেটা তো আর বলার নয়, তোমরা কম বেশি সবাই জানো। তারপর আবার ঘরে বাইরে সমান এফর্ট দিতে হয়। আর মায়েরও যেহেতু বয়স বাড়ছে, এখন আর আগের মতো অত পারে না, তো তার জন্য যতটুকু যা পারি মাঝে মধ্যে আসলে একটু হেল্প করে দিই আর কি। আর এইখানে সোফাটা ঢাকা দিয়ে রাখা ছিল, যেহেতু বাড়িতে মেম্বার তো মাত্র 3জন, বাবা মা আর বোন, আর তো মেম্বার কেউ নেই। আর বাবাও বললাম যে 2-4 সপ্তাহ হলো কাজে যাচ্ছে, তো বাবা বাড়ির বাইরে থাকছে, বোন আর মা দুজনা। তো সেরকমভাবে ব্যবহার তো জিনিসপত্রে কিছু করা হয় না, কেন শুধু শুধু পরে নোংরা পড়বে, তার জন্যই মা এই সোফাগুলোর ওপর একটু বেডশিট ঢাকা দিয়ে রেখেছিল। তো আমি আবার ওইগুলো একটু ধুলো টুলো হয়েছিল, তার জন্য তুলে ঝেড়ে পরিষ্কার করে দিলাম। আর এখানে রুমটা এখন পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু বিছানাপত্রগুলো তুলে একটু রোদে টোদে দিয়েছি। সকালে একবার রুমটা ঝাঁট দিয়েছিলাম, তারপর আবার এই বিছানাপত্রগুলো তুলতে রুমটা একটু নোংরা মনে হচ্ছে, তার একবার ঝাঁট দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর আবার রুমটাকে ভালো করে মুছে পরিষ্কার করে দেবো। আর এই বড় ঝাড়ুটার জন্য না বেশ সুবিধা হয়েছে, সোফার তলাগুলো ভালো করে ঝাঁট দিয়ে ধুলো টুলোগুলো বের করা যাচ্ছে আর কি। মাঝে মধ্যে যখন আসি 1-2 দিনের জন্য চেষ্টা করি মায়ের হাতে হাতে কিছু কাজকর্ম করে দেওয়ার জন্য, তাতে মায়ের এখানে জিনিসপত্রগুলোও কিছুটা গুছানো থাকবে, আর একটু হেল্প করে দিলে মায়েরও একটু সুবিধা হবে, 2-4 ঘন্টা একটু বসে রেস্ট নিতে পারবে। কেউ তো নেই হাতে হাতে হেল্প করে দেওয়ার জন্য, আর বোনও পারে না। আর ঋদ্ধি তিতলি এখন নিচে আছে বাবা মার কাছে, তো ওই ফাঁকে যতটুকু যা পারি করে দিচ্ছি আর কি। একটু পরিষ্কার পরিচ্ছন্ন মোছামুছি যেগুলো হয় আর কি, মা করে রেগুলার, ঘর দুয়ার মোছামুছি করে, কিন্তু এই বিছানাপত্র তুলে রোদে দেওয়ার হয় না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওইদিকের কাজকর্মগুলো মোটামুটি করা হয়ে গেছে। আর এখন বাজে ওই 8:30 মতো, বেশ অনেকটা বেলা হয়েছে, কিন্তু কাল যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই জন্য সকালের দিকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, খুব একটা গরম লাগছে না। তো মা সকালে একটু চা করেছিল, আমাকেও এখানে একটু চা দিয়ে দিল। তো সকালে আজকে আর শরবত খাইনি, একটু চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি। আর ঋদ্ধি দিদলি ওদেরকেও খাওয়াতে হবে, 8:30 বেজে গেছে। মা ওদেরকে সকালে মুখ টুক ধুইয়ে একটু বিস্কিট খাইয়ে দিয়েছিল। আর এখানে দেখো মুড়ি খাওয়ার জন্য মা আলু ভাজা করেছে,
তার জন্য আলু ভাজা দিয়ে একটু ঋদ্ধিকে মুড়ি মেখে খাইয়ে দিচ্ছি। তিতলিকেও খাওয়াবো, কিন্তু ও তো আর বসে খায় না। আর চারিদিকে কি অবস্থা করেছে দেখো, সব ঢালা ফেলা করে একদম উল্টে পাল্টে দিয়েছে। যাই হোক, ওদেরকে মুড়ি খাইয়ে আমিও খেয়ে নিলাম। বেশ অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে ওই 11টার মতো। মা গেছে বোনকে নিয়ে একটু ডাক্তারের কাছে, বোনের দাঁতেতে খুব ব্যথা হয়েছে, তো তার জন্য ডাক্তারের কাছে গেছে। রান্না বান্না সব কিছু করেই রেখে গেছে, তো ভাতটা আমি করে নিচ্ছি, কেননা সকালে 9টার দিকেই বেরিয়ে গেছে, অত তাড়াতাড়ি ভাত করলে খাওয়ার সময় একদম ঠান্ডা হয়ে যাবে। তাই আমি বললাম থাক, খাওয়ার আগে আমি ঠিক করে নেবো গরম গরম। তো তার জন্য এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর একটা আলুও সেদ্ধ দিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো, দুই ভাই বোন মিলে কি করছে। বাবা আবার বসে আছে ওইখানে, দুজনে না ঠেলাঠেলি লেগে যায় তার জন্য। আসলে এই দোলনাটা যখন ঋদ্ধি ছোট ছিল ওর জন্য কেনা হয়েছিল, তারপর তিতলি ব্যবহার করেছে, আর এখন তো কেউ নেই নেওয়ার জন্য, তো ওরা দুজন মিলেই দোলনা নিয়ে গাড়ি গাড়ি খেলা করছে এখন। তো ওইদিকে মা আর বোন তো ডাক্তার দেখাতে গেছিলো, ডাক্তার দেখিয়ে বোন ফিরে গেছে, কিন্তু মা ফেরেনি। তার কারণ বেশ 2-3 দিন ধরে দিদার খুব জ্বর। মা গেছিলো ঘাটাল বোনকে নিয়ে, তো ভাবলো একবারে দেখা করে আসবে, তার জন্য ওই দিক থেকে মা বোনকে বাসে তুলে দিয়েছিল, দিয়ে মা মামা বাড়ি পৌঁছে গেছিলো। আর এদিকে বোন বাড়ি চলে আসার পর বাবা, আমি, বোন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর ঋদ্ধি আর তিতলি দুজনেই ঘুমিয়ে গেছে। তো ওদেরকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে এখানে আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, কেননা বিকেলবেলায় যেতে হবে বাড়ি, আর বিকেলে ওরা ঘুম থেকে ওঠার পর আমি আর ব্যাগ গুছানোর সময় পাবো না। আর দুপুর বিকেলের একটু আগেই বেরিয়ে যেতাম দুপুর দুপুর করে, তো মা বললো যে আমি যাই, তারপর তুই যাবি। তো মা আগে আসুক, তারপর আমি বাড়ি যাব। আর এখানে ব্যাগটা গুছিয়ে রেডি করে নিলাম। আর এদিকে দেখো, কেউ একজন বাবাকে একটা বাতাবি লেবু দিয়ে গেছিলো, কিন্তু লেবুটা একদম কাঁচা, রোদের তাপে লেবুর গাটা লাল লাল হয়ে গেছে, তো ভেবেছে পাকা, এই বলে লেবুটা দিয়ে গেছে। একদমই লেবুটা কাঁচা, কিচ্ছু হয়নি। আর লেবুটা ছাড়ালে মানে তোমরা বুঝতেই পারবে, লেবুর সাইজটা একদম বলের মতো ছোট্ট, আর খেতেও একদম মানে তেতো কষা এরকম ছিল, যেহেতু মানে একদম সারেইনি লেবুটা, তার আগেই পেয়ে নিয়েছে। তো লেবুটার অবস্থা খুব খারাপ, খেয়ে মানে আমাদেরও মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। আর ওইদিকে মা মামার বাড়ি থেকে আসার সময় একটু তাল শাঁস নিয়ে এসেছিলো সবার জন্য, তো মানে দিদাদের গাছের আর কি, তাল শাঁসটা কেনা নয়। ওই তাল শাঁসটা একটু খেয়েছিলাম। আর এখানে দেখো তিতলি বাটি করে নিয়ে বসেছে একটু তাল শাঁস খেতে। তিতলি তাও একটু খেয়েছে, কিন্তু ঋদ্ধি একদমই তাল শাঁস খায় না, আর ও মানে ছুঁয়েও দেখেনি, এরকম একটা ব্যাপার। যাই হোক, এরকম টুকটাক একটু আধটু খাওয়া দাওয়া করার পর আমরা বাড়ি ফিরে গেছিলাম টোটো করে। আজকে আর বাবাকে দিতে আসতে বলিনি, তো টোটো করে বাড়ি ফিরে গেছিলাম। আর টোটোতে আসার সময় দেখো, ঋদ্ধির পাশে একটা দাদা বসেছিল, সে বারবার ওকে ধরছিল যাতে পড়ে না যায়, আর ও বারবার তার হাতটা সরিয়ে দিচ্ছিল। যাই হোক, আমরা বাড়ি ফিরে গেছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার নতুন বন্ধু যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা, ভালো থেকো সবাই।